আমি সবসময় এঁচোড় চিংড়িটা এভাবে বানাই, এভাবে বানানো যেমন সহজ মনে হয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য এঁচোড়টাকে ফার্স্টে আমি সেদ্ধ করে নেব। তো এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ২ থেকে ৩টে মতো সিটি দিয়ে নেব। ২ থেকে ৩টে সিটি দিলে এঁচোড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর পানিটা ঝরিয়ে নেব। এদিকে আমি আলুটাকে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আলুটাকেও কিন্তু এঁচোড় যেভাবে কেটেছি সেরকম করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে আমি ওই ২ থেকে ৩টে মতো আলু দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে আলুটাকে ভেজে নিতে হবে। খুব ভালো মতো করে আলুটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আমার প্রায় 50% আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার কিন্তু আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এঁচোড় চিংড়ি এভাবে একবার বানিয়ে দেখবেন। বানানো যেমন ইজি মনে হবে, খেতেও ভীষণ ভালো হয়। এই তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব চিংড়িটাও কিন্তু ভেজে নেব। যেহেতু আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম সেই কারণে চিংড়িটা ভাজার সময় আর এক্সট্রা করে লবণ হলুদ দেব না। আর চিংড়িটা বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, ওই কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়ে আমি তুলে নেব। এই তো চিংড়িটাও খুব ভালো মতো ভেজে নিয়েছি, চিংড়িটাকেও কিন্তু তুলে নিলাম। আর এরকম ছোট সাইজের চিংড়িটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে এঁচোড়ের সঙ্গে, সেই কারণে দিয়েছি। এবার সেম তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি ওই দুটো করে রেখেছি। একটু ফ্লেভারের জন্য আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আপনারা চাইলে চপারে চপ করেও দিতে পারেন কিংবা পেঁয়াজটা বেটেও দিতে পারেন। তবে আমি ছোট ছোট করে যেহেতু কুচিয়ে নিয়েছি সেই কারণে আমার পেঁয়াজটা বেটে দেওয়ার প্রয়োজন হয়নি। পেঁয়াজটাকে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এঁচোড় চিংড়িতে এভাবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেমন খেতে ভালো লাগে, ঝালটাও বেশ ভালো লাগে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওই কালারের জন্য। সামান্য একটু পানি দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এঁচোড় চিংড়ির কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয়। 1 থেকে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর কুচিয়ে নেওয়া টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মশলাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। কষানো মশলার উপর দিয়ে দিলাম এঁচোড় আর ভেজে রাখা আলুটাকে। আলুটা আর এঁচোড়টা মশলার সঙ্গে ওই 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কষিয়ে নেব। রান্না তো একই জিনিস, অনেকজন সবাই রান্না করতে পারে। তবে হ্যাঁ, দেখবেন কারো রান্নার হাতে টেস্টের আলাদা, মানে এক একজনের এক এক রকমের হয়। তো রান্নাটা যদি একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। যেহেতু এঁচোড়টাও আমার সেদ্ধ আছে আর আলুটাও প্রায় 50 থেকে 60% সেদ্ধ আছে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে নামানোর কয়েক মিনিট আগে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়ির সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যেটা করতে হবে, কয়েকটা আলুকে কিন্তু এরকম করে চটকিয়ে দেবেন। ওই 5 থেকে 6 পিস মতো আলুকে আমি এরকম করে চটকিয়ে দিয়েছি। এরকম করে একটু চটকিয়ে দিলে ঝোলটা যেমন ঘন আসে, খেতেও বেশ ভালো লাগে। যেহেতু পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটোটা যদি বেটে দেন তাহলে কিন্তু চটকিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমি গোটায় দিয়েছি সেই কারণে কয়েকটা আলু চটকিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু ঝোলটা যেমন ঘন আসে, খেতেও ভালো লাগে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতো। আমার কিন্তু এঁচোড় চিংড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ওই হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো।
গরম মশলাটা দেওয়ার পর এভাবে লো ফ্লেম করে রেখে দেবেন, তাহলে ফ্লেভারটা যেমন সুন্দর ভেতরে ঢোকে, খেতেও ভালো লাগে। আমার এঁচোড় চিংড়ি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইরকম একটু গামাখা গামাখা ঝোল রাখবেন, সেটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু এই এঁচোড় চিংড়িটা খেতে খুব ভালো হয়।